নাবালিকার ওপর যৌন নির্যাতন, অভিযোগ তুলে নিতে টাকার প্রস্তাব, রাজি না হওয়ায় বাবাকে মারধর গোপালনগরে, আইনের দ্বারস্থ পরিবার। নাবালিকা ধর্ষণের অভিযোগ তুলে নিতে টাকার প্রস্তাব, আপত্তি করতেই বাবাকে বেধড়ক মারধর করা হয়। এরপর আহত বাবা আইনের দ্বারস্থ হয়। ঘটনাটি ঘটেছে গোপালনগরে। নাবালিকা ধর্ষণের অভিযোগ তুলে নিতে টাকা দেওয়ার প্রস্তাব নাবালিকার বাবাকে, অভিযোগ তুলতে আপত্তি করায় তাকে মারধর করার অভিযোগ অভিযুক্তর এক আত্মীয়ের বিরুদ্ধে। শুক্রবার হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরে বনগাঁ মহকুমা আদালতের দ্বারস্থ হলেন বাবা। বনগাঁ আদালতের সরকারি আইনজীবী সমীর দাস বলেন, 22শে জুলাই নাবালিকা ধর্ষণের ঘটনা ঘটেছিল গোপালনগর এলাকায়। পুলিশ কিশোর রায় নামে একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছিল। এখন বিচার চলছে। তারই মধ্যে ওই নাবালিকার বাবাকে অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ দেয় অভিযুক্তর আত্মীয়রা। 40,000 টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। রাজি না হওয়ায় বাঁশ দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয়। দিন কয়েক আগে এই ঘটনা ঘটে। হাসপাতাল থেকে সুস্থ হয়ে আজকে নাবালিকার বাবা ও মা আদালতে এসেছেন, অভিযোগ জানাচ্ছেন। বাড়িতে সে একা থাকার সুযোগে এই কেসের এই আসামি তাকে ওখানে যে তার ঘরের মধ্যে সেক্সুয়াল অ্যাসল্ট করে তাকে, এবং সেই পরিপ্রেক্ষিতে সে কথাও বলতে পারে না, সেই ভিজি এত ছোট, এবং সে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, বিকলাঙ্গ নিয়ে তখন গোপালনগর থানায় গেল। গোপালনগর থানার থেকে একটা কেস স্টার্ট হলো। আজকে প্রথম সাক্ষী তাকে ডাকা হলো এবং তার মার সাক্ষীটা আমরা আজকে করব আদালতে। এবং ওই বাচ্চাটা যেটা, সে যেহেতু ভালো কথা বলতে পারে না, কোর্টে এই কথোপকথন না বললে তো আমরা সেই ইন্টারপ্রিটার দোভাষীর মাধ্যমে যে একটা প্রডিউস করা হোক, দোভাষীকে সামনের তারিখে এনে মানে তার মুখ দিয়ে যাতে মেয়েটার সাক্ষীটা দেওয়া যায়। এই 5-7 দিন আগে বাড়িতে যে তার মা বাবাকে বলে 40,000 টাকা নাও এবং কেসটা তুলে নাও, তখন সে বললো না, আমরা টাকা নিয়ে কেস তুলবো কেন। তখন সে যখন তারা রাজি হলো না, তখন পাশ থেকে একটা বাঁশ নিয়ে এসে তার বাবার মাথায় প্রচণ্ডভাবে কয়েকটা বাড়ি মারে। বাড়ির মারে রক্তাক্ত জখম হয়। সেখান থেকে ভ্যানে করে বনগাঁ হসপিটালে আনে এবং বনগাঁ হসপিটালে 4 দিন সে ভর্তি ছিল। ভর্তি থাকার পরে গোপালনগর থানায় তার বিরুদ্ধে একটা কেস করা হয়েছে। কিন্তু তারা তো ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে যে এরকম যদি ঘটনা করে, একদিকে তারপরে যৌন হয়রানি হলো, তারপরে যৌন হয়রানি হওয়ার পরে তারপরে কোর্টে সাক্ষী দিতে আসবে না, কেস তুলে নিতে হবে। এই পরিপ্রেক্ষিতে তাকে টাকার অফার দিয়ে যখন রাজি হলো না, এরা ভীতু সন্ত্রস্ত হয়ে পড়েছে। এবং আমাদের যে সরকারের যে নির্দেশ রয়েছে, এবং আমরা চাইছি যে এই বাচ্চা মেয়েটা, পরিবারটা খুবই গরিব, এবং তারা যাতে সরকারের তরফ থেকে যে ভিকটিম গার্ল হিসাবে তারা এককালীন ক্ষতিপূরণ 4 লক্ষ টাকা কিংবা 5 লক্ষ টাকা যাতে পেতে পারে, সেই ব্যাপারে আমরা লিগাল এড অথরিটি যে রাজ্য সরকারের যেটা আছে, আমরা সেটা আজকে প্রেয়ার করেছি। আসামি মানে মূল আসামি সে তো গ্রেপ্তার, কিন্তু যে মেরেছে ওর দাদা, তাকে পুলিশ এখনো পর্যন্ত গ্রেপ্তার করেনি, সে তো পালিয়ে রয়েছে। আমরা চাইবো যে যারা বাইরে থেকে তার লোকজন দিয়ে এরকম হুমকি দিচ্ছে, তারাও অ্যারেস্ট হোক এই ব্যাপারে। প্রসঙ্গত, গত 24শে জুলাই গোপালনগর থানার আকাইপুর এলাকায় শারীরিকভাবে অক্ষম নাবালিকার ধর্ষণের অভিযোগ ওঠে তার প্রতিবেশী কিশোর রায়ের বিরুদ্ধে। পরিবার সূত্রে খবর, 2 মেয়েকে বাড়িতে রেখে নাবালিকার বাবাকে দেখতে মা বনগাঁ মহকুমা হাসপাতালে এসেছিলেন। সে সময় তাকে বাড়িতে একা পেয়ে শারীরিকভাবে নিগ্রহ করে অভিযুক্ত। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছিল। বর্তমানে অভিযুক্ত জেল হেফাজতে রয়েছে। নাবালিকার বাবা ও মায়ের অভিযোগ, দিন কয়েক আগে তাদেরকে অভিযুক্তর মামাতো ভাই ফণি হাওলাদার 40,000 টাকা প্রস্তাব দেয়, মামলা তুলে নিতে বলে। আপত্তি করাতে বাঁশ দিয়ে মাথায় মারে নাবালিকার বাবার। গুরুতর অসুস্থ অবস্থায় তিনি বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তারা এই ঘটনার বিচারের দাবি চাইছেন। গরমে ছোটমেয়ে বাড়ি ছিল, তখন বড় মেয়েটা একা পেয়ে কিশোর রায় তখন ঘরে ঢুকে ওর জামা টামা খুলে ওনার সাথে খারাপ কাজ করতে গেছিল। তখন হচ্ছে আসানোতে আমার ছোটো মেয়ে দৌড়ে আসে, তখন তাকে ওই অবস্থা মারলো। বলছে 40,000 টাকা দিচ্ছি, কেসটা তুলে নে, কেসটা না তুললে তাই নিয়ে মাথা থেকে কাটা দিচ্ছে। নাবালিকার বাবা জানান, তার মেয়ে বিকলাঙ্গ, নির্যাতকের নাম কিশোর রায়। ঘটনাটি যখন ঘটে তখন ঘরে কেউ ছিল না। এরপরই নাবালিকার বাবা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ তুলে নেওয়ার জন্য কিশোর রায়ের দাদা 40,000 টাকা তাদের দেয়। এতে তারা রাজি না হওয়ায় তাকে বেধড়ক মারধর করা হয়, এমনটাই অভিযোগ করছেন তারা। আমার মেয়েটা
সঙ্গে একজন খারাপ কাজ করেছে। তারপরে আমার বলছে কি এই কেসটা তুলে নে, 40,000 টাকা দিচ্ছি, কেসটা তুলে না। আমি বলছি আমার মেয়ে আছে হ্যান্ডিক্যাপ নিয়ে। হ্যাঁ, আমি তখন হাসপাতালে ভর্তি ছিলাম, আমার একটা রোগ ছিল, হাসপাতালে ভর্তি ছিলাম। তারপরে থানায় অভিযোগ করিনি, গ্রামের থেকে বসাবসি করে মীমাংসা করবে বলেছিল। তারপরে বলছে না, মীমাংসা হবে না, কেউ যায়নি। তারপরে আমি থানায় এসে কেস করি, 40,000 টাকা দিচ্ছি, কেসটা তুলে দেয়। আমি বলছি আমার মেয়ে প্রতিবন্ধী মেয়ে, আমার কেস তোলার ক্ষমতা নাই, সরকার যা করে তাই হবে সরকার। তার জন্য আমার মাথা ফাটায়, হাসপাতালে ভর্তি ছিলাম, আজকে সুস্থ হয়ে কোর্টে আসি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোপালনগর। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগাঁ শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।